আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের এসএসসি রাজশাহী বোর্ড 2026 ত্রিকোণমিতি থেকে এসেছে এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করাবো। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবা, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সম্পূর্ণ ভিডিও দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তাহলে চলো শুরু করি। আমরা প্রথমে প্রশ্নটা ভালোভাবে বুঝবো এবং এরপরে অ্যান্সার করার চেষ্টা করব। দেখো, আমাদের এখানে প্রশ্নে বলছে x সমান কোসেক থিটা, y সমান সেক থিটা এবং z সমান ট্যান থিটা। ক নাম্বার, ট্যান 90 ডিগ্রি মাইনাসে সমান √3 হলে a এর মান নির্ণয় করো। খ নাম্বার, x প্লাস 1/z ইজিক্যাল টু a হলে প্রমাণ করো যে cos থিটা ইজিক্যাল টু a স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড a স্কোয়ার প্লাস 1। এবং ঘ নাম্বার বলছে 1 ডিভাইডেড এক্স প্লাস 1 ডিভাইডেড ওয়াই সমান √2 হলে থিটা এর মান নির্ণয় করো। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখি ক নাম্বার অঙ্কটা কিন্তু আমাদের উদ্দীপক রিলেটিভ না, এটা সম্পূর্ণ একটা ভিন্ন অঙ্ক দিয়ে দিছে। আমরা কি করব, ক নাম্বারটা আগে করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। ক দেওয়া আছে ট্যান 90 ডিগ্রি মাইনাস a সমান √3 হলে এর মান কত। আমাদের এই অঙ্কটা করার জন্য যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো, যদি কোনো অনুপাতের পরে বিজোড় সংখ্যক 90 থাকে, বিজোড় সংখ্যক কি সংখ্যক, বিজোড় সংখ্যক 90 থাকে, বিজোড় সংখ্যক 90 থাকে, তবে সাইন থাকলে সেটা কি হয়ে যাবে কস, এবং কস থাকলে সেটা সাইন হবে, ট্যান থাকলে সেটা কট হবে, কট থাকলে সেটা ট্যান হবে, এবং সেক থাকলে হবে কোসেক, এবং কোসেক থাকলে হবে সেক। আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। সেটা কি বললাম, যদি কোনো অনুপাতের পরে 90 ডিগ্রি মাইনাস এ থাকে তবে আমাদের সাইন থাকলে সেটা হয়ে যাবে কস, কস থাকলে হবে সাইন, ট্যান থাকলে হবে কট, কট থাকলে হবে ট্যান, সেক থাকলে কোসেক, এবং কোসেক থাকলে সেক। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখি যে ট্যানের পরে 90 ডিগ্রি মাইনাস এ, অর্থাৎ ট্যানের পরে আমাদের যদি এই 90 ডিগ্রি মাইনাস এ থাকে, ট্যানটা হয়ে যাবে কত, কট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, বা কট সাথে কি লিখব, এই যে থিটার জায়গায় আমাদের এ আছে, আমরা এ লিখে দিলাম, সমান কত, √3। এই 90 ডিগ্রি মাইনাস এর জন্য ট্যানটা কি হয়ে গেল, কট, থিটার জায়গায় এ দিলাম, সমান √3। আশা করি এটা ক্লিয়ার। এখন আমরা যে কাজটা করব সেটা হলো, আমাদের উদ্দেশ্য কিন্তু এর মান বের করা। তাহলে এর মান বের করতে হলে কি করতে হবে, আমাদের এই কটটাকে তুলে দিতে হবে। আর এই কট তুলে দেওয়ার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, বাম পাশে কট আছে, আমাদের ডান পাশেও কিন্তু কট আনতে হবে। তাহলে আমরা কি করব, কট এ লিখে সমান দিয়ে আমরা এখানে একটা কট আনলাম। আর মনে রাখতে হবে কট কত ডিগ্রিতে √3 আছে, এটা অবশ্যই মনে রাখবা। কট কত ডিগ্রিতে আছে, কট 30 ডিগ্রিতে আছে, কত, √3। তাহলে আমরা এখানে কত লিখলাম, কট 30 ডিগ্রি। কট কট উঠে গেল, এ সমান আমরা পাইলাম কত, 30 ডিগ্রি। আশা করি একটু ক্লিয়ার। আমাদের এটাই কিন্তু অ্যান্সার, কারণ আমাদের এর মানটা বের করতে বলছে। আশা করি অঙ্কটা ক্লিয়ার। ক্লিয়ার না হলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইবা। তারপরে দেখো, আমরা যদি খ নাম্বার অ্যান্সারটা আমরা লক্ষ্য করি, খ নাম্বার প্রশ্নটা, তাহলে কি বলছে একটু লক্ষ্য করো। খ নাম্বার প্রশ্নে বলছে যে x প্লাস 1/z ইজিক্যাল টু a হলে প্রমাণ করো যে cos থিটা ইজিক্যাল টু a স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড a স্কোয়ার প্লাস কত, 1। আমাদের কিন্তু এটা উদ্দীপক রিলেটিভ। এটা করার জন্য x এর মান লাগবে এবং z এর মান লাগবে। দেখো লক্ষ্য করো, x এর মান লাগবে এবং z এর মান লাগবে। আমাদের কিন্তু উদ্দীপকে x এবং z এর মানটা দিয়ে দিছে, x এর মান কোসেক থিটা এবং z এর মান ট্যান থিটা। আমরা কি করব, এই উদ্দীপক থেকে cos থিটা এবং ট্যান এর মান z থিটা উঠায় নেব।
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি খ নাম্বার দেওয়া আছে x সমান কোসেক থিটা, z সমান ট্যান থিটা, এবং আমাদের বলছে যে x প্লাস 1/z ইজিক্যাল টু a। আমাদের প্রথম কাজ হবে x এবং z এর মান এখানে বসায় নেওয়া। আমরা x এবং z এর মানটা বসাই, বা x এর মান কত কোসেক থিটা প্লাস 1/z এর মান ট্যান থিটা ইজিক্যাল টু কত a। আমরা যদি এখান থেকে লিখি তাহলে পাইতেছি কোসেক থিটা 1/tan, 1/tan এর সূত্র তোমরা সবাই জানো, এটা মানে লেখা যায় কট থিটা সমান কত a। আশা করি একটু ক্লিয়ার। এখন আমাদের কোসেক থিটা প্লাস কট থিটা সমান a হলে এখান থেকে একটা প্রমাণ দিছে, সেটা কত cos থিটা ইজিক্যাল টু a স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড a স্কোয়ার প্লাস 1। আমাদের এটা কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণের দিকে যাই। একটা জিনিস মনে রাখবা, সেটা হলো আমাদের এই ক্যাটাগরির অঙ্ক যদি দেয়, প্রথম কাজই হবে তোমাকে বর্গ করে নেওয়া। কি করবা? বর্গ করবা। কারণ আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখো প্রমাণে কিন্তু এর উপর একটা স্কোয়ার আছে, আমাদের কিন্তু এখানে এর উপর স্কোয়ার নাই, এর জন্য আমরা এর উপর স্কোয়ার করব। আর যদি এর উপর ডান পাশে স্কোয়ার করো তাহলে বাম পাশে তোমাকে স্কোয়ার করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করি। তাহলে লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা। এখন এই বর্গটা করব, আমাদের এই সাইডে পদ আছে দুইটা, এর জন্য ব্র্যাকেট ইউজ করতে হবে, আর আমরা এর উপরে স্কোয়ার দিলাম। এখন দেখো আমাদের বাম পাশে আছে কি কস থিটা। একটা জিনিস মনে রাখবে এখানে, জিনিসটা হলো যদি কখনো সাইন, কস, সেক, কোসেক এই চারটে অনুপাত প্রয়োজন হয়, তাহলে যে অনুপাতগুলো তোমাকে দিয়ে দেবে এই অনুপাতগুলোর জন্য তুমি সাইন কসের সূত্রগুলা বসাইতে পারবা। দেখো আমাদের কিন্তু কোসেকের সূত্র একটাই, সাইন কসের, সেটা হলো 1/sin থিটা। একটা সূত্র তুমি মুখস্থ করে নেবা, প্লাস আর কটের জন্য দুইটা সূত্র আছে, একটা হলো 1/tan আর একটা cos/sin। এখন আমি তো বলেই দিলাম সাইন, কস, সেক, কোসেক যদি এই অনুপাতগুলো তোমার প্রয়োজন হয়, তাহলে মোট কথা সাইন কস রিলেটিভ যে সূত্র আছে ওই সূত্রগুলো তুমি বসাইবা এখানে। তাহলে আমরা কটের পরিবর্তে বসাবো cos থিটা ডিভাইডেড সাইন থিটা, তারপর কি আছে স্কোয়ার, আমরা স্কোয়ার দিলাম, তারপরে আছে এর উপরে স্কোয়ার। আশা করি একটু ক্লিয়ার। তারপরে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, দেখো ভগ্নাংশযুক্ত একাধিক পদ, আর ভগ্নাংশযুক্ত একাধিক পদ বোঝার উপায় হলো প্লাসটা ভাগের সই থাকবে, আর ভগ্নাংশযুক্ত একাধিক পদ থাকলে কি করতে হয় লসাগু নিতে হয়। তাহলে আমরা লসাগু নেব। এখানে দেখো সাইন, নিচের মানগুলো লসাগু নিতে হয়, আমাদের সাইন যেহেতু আছে সাইনটা লসাগু নিলাম। লসাগুর নিয়মটা জানো সবাই, লসাগুকে প্রথমে ভাগ করতে হবে নিচের মান দ্বারা। তাহলে সাইনকে সাইন দ্বারা ভাগ করলে কত আসবে অন। যেমন তুমি 5কে 5 দ্বারা ভাগ করলে অন, 10কে 10 দ্বারা ভাগ করলে অন, অর্থাৎ সেম জাতীয় জিনিস দ্বারা ভাগ করলে অন আসবে। সাইনকে সাইন দ্বারা ভাগ দিলে অন, অন যে উপরে অনের সাথে গুণন অন অক্ষে অন, প্লাস আবার সাইনকে সাইন দ্বারা ভাগ দিলে অন, এই অন যা কসের সাথে গুণন দিলে কস থিটা, তারপর স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার। আশা করি একটু ক্লিয়ার। এখন দেখো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখি এই স্কোয়ার উপরের মানের উপরেও আছে এবং নিচের মানের উপরেও আছে। তাহলে আমরা কি করব, উপরেও স্কোয়ার দেব, নিচেও স্কোয়ার দেব। কিন্তু উপরে পদ কয়টা? উপরে পদ আছে দুইটা, এর জন্য আমরা ব্র্যাকেট ইউজ করব 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার ডিভাইডেড সাইন, এখানে আমরা সরাসরি স্কোয়ার থিটা ইজিক্যাল টু লিখতে পারি স্কোয়ার। আশা করি একটু ক্লিয়ার। তারপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, দেখো উপরে যেটা আছে এটাই লিখতে পারবা, আর নিচে সাইন স্কোয়ার থিটার একটা সূত্র আছে, সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তোমরা অবশ্যই সূত্রগুলো ভালো মতো মুখস্থ করে নিবা। 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু স্কোয়ার। আমরা নিচে এখানে সবসময় নিচ দিয়ে সূত্র পড়বে, উপরে যা আছে তাই 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, আর নিচে দেখো একটা সূত্র পড়ছে, সেটা হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন কথা হলো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি যে
এর জায়গায় আছে অন, অনের উপর স্কোয়ার না থাকলে ধরে নিতে পারো, যদি এই মাইনাস চিহ্নটা থাকে অনের পরে অথবা আগে তাহলে অনের উপর স্কোয়ার ধরে নিবা। অনের উপর আমরা এর জায়গায় অন, তারপর স্কোয়ার মাইনাস, এখানে বির জায়গায় কস, তারপর স্কোয়ার। তাহলে এখানে সূত্রটা কিভাবে হবে? এর জায়গায় অন, বির জায়গায় কস, এর জায়গায় অন, বির জায়গায় কস, আর সব ঠিক থাকবে। তাহলে অন মাইনাস না প্লাস কস থিটা, আবার অন মাইনাস কস থিটা। আশা করি একটু ক্লিয়ার। সমান আমরা লিখতে পারি স্কোয়ার। তারপরে এখানে দেখো, এখানে অন প্লাস কস থিটা তারপর স্কোয়ার আছে, তার মানে এখানে অন প্লাস কস থিটা আছে কয়টা? দুইটা। যেমন এর উপর স্কোয়ার থাকলে এ ইন্টু এ, ওই রকম এখানে অন প্লাস কস থিটা তারপর স্কোয়ার আছে, মানে এখানে অন প্লাস কস থিটা দুইটা আছে। এখান থেকে দেখো এই একটা এবং অন প্লাস কস থিটা একটা কেটে গেল, তাহলে উপরে একটা অন প্লাস কস থিটা থাকে এবং নিচে থাকে অন মাইনাস কস থিটা এটা। আর এখান থেকে একটা কেটে গেছে, একটা থাকে ওই একটা, আর অন মাইনাস কস থিটা থেকে গেল এটা, সমান কত? স্কোয়ার। আশা করি একটু ক্লিয়ার। তারপরে যেটা করতে পারো সেটা হলো, আমরা যদি প্রমাণের দিক লক্ষ্য করি, প্রমাণে কি ছিল একটু লক্ষ্য করো। প্রমাণে ছিল cos থিটা সমান স্কোয়ার মাইনাস অন স্কোয়ার প্লাস অন। তোমরা অবশ্যই এটা জানার কথা, এই রকম থাকলে এটা কিন্তু যোজন বিয়োজন। উপরে বিয়োগ থাকলে বিয়োজন আগে করতে হবে এবং যোজন পরে করতে হবে, আর উপরে যোগ থাকলে যোজন আগে করতে হবে, বিয়োজন পরে করতে হবে। যেহেতু এরকম আছে আমাদের উপরের মান বিয়োগ নিচের মান, এরকম থাকলেই বুঝতে হবে যোজন বিয়োজন করতে হবে। আমাদের লাস্টে এসে কি করতে হবে? যোজন বিয়োজন। আমরা এখানে যেটা, যেহেতু বিয়োগ চিহ্ন আগে আছে, আমরা বিয়োজন যোজন করব এখানে। আর মনে রাখবা বিয়োজন মানে বিয়োগ করা, আর বিয়োগ কোনটা করতে হবে? উপরের মানের সাথে নিচের মান। আবার বলতেছি, বিয়োজন মানে বিয়োগ করা উপরের মানের সাথে নিচের মান। তাহলে আমরা উপরের মানের সাথে নিচের মানটা বিয়োগ করব, 1 প্লাস কস থিটা। আর যখনই বিয়োজন করবা নিচের মানের চিহ্ন পরিবর্তন হবে। আবারও বলতেছি, যখনই বিয়োজন করবা নিচের মানের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে 1 আছে প্লাস হয়ে গেল মাইনাস, আর এটা আছে মাইনাস হয়ে গেল প্লাস। আর নিচে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যোজন। আর যোজন মানে কি করা? যোগ করা। উপরের মান যোগ নিচের মান। এখানে আমরা কোনো চিহ্ন পরিবর্তন করব না, যোজনের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় না, সরাসরি উঠাই দেব যোগ দিয়ে, প্লাস 1 মাইনাস কস থিটা। আশা করি একটু ক্লিয়ার। আমাদের এখানেও সেম কাজ করতে হবে, উপরের মান বিয়োগ নিচের মান। তাহলে উপরের মান আছে স্কোয়ার, আর নিচে কিছু নেই, মানে অন ডিভাইডেড উপরের মান যোগ নিচের মান। তাহলে উপরে আমরা কি করলাম? বিয়োজন, আর বিয়োজন করলে চিহ্ন পরিবর্তন হবে। আর নিচে করলাম আমরা যোজন, যোজন করলে উপরের মান দিয়ে নিচের মান যোগ করে দিব, এখানে চিহ্ন পরিবর্তন হবে না। উভয় পক্ষে কিন্তু আমরা যোজন বিয়োজন করলাম। এখন তারপরে যেটা আসে দেখো, আমরা কাটাকাটি করব। এখানে 1 প্লাস এবং 1 মাইনাস কেটে গেল, একটা কস আর একটা কস পাইলাম 2 কস থিটা ডিভাইডেড, এখানে কস কস কেটে গেল, 1 যোগ 1 পাইতেছি কত? 2 ইজিক্যাল টু স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড স্কোয়ার প্লাস 1। এখান থেকে আমরা যেটা লিখতে পারি, দেখো এই 2 কেটে গেল, থাকতেছে কত? কস থিটা। আর এখানে পেতেছি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 1। আশা করি এটা ক্লিয়ার। আমাদের এটাই কিন্তু প্রমাণে দিছে। তোমরা না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তারপরে দেখো ঘ নম্বর প্রশ্নটা কি বলছে। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 ডিভাইডেড এক্স প্লাস 1 ডিভাইডেড ওয়াই সমান √2 হলে থিটা এর মান নির্ণয় করো। অর্থাৎ এটা আমাদের সমাধান করতে বলছে। আর সমাধানের একটা নিয়ম তোমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই ভালোভাবে বুঝিয়ে দেব। আপাতত আমরা এখানে করি, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। আমাদের দেখো এখানে বলছে এই অঙ্কটা করার জন্য এক্স এবং ওয়াইয়ের মান লাগবে। এক্স এবং ওয়াইয়ের মান কোথায় দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া আছে। দেখো আমরা প্রথমে কাজ হলো এক্স এবং ওয়াইয়ের মান তুলে নেওয়া। লিখতে পারি, দেওয়া আছে এক্স সমান কোসেক থিটা আর ওয়াই সমান আছে সেক থিটা। এখান থেকে আমরা লিখতে পারি ঘ নাম্বার দেওয়া আছে 1 ডিভাইডেড এক্স প্লাস 1 ডিভাইডেড ওয়াই সমান কত? √2 হলে থিটার মান কত? আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা বসাই দেব। এক্সের মান দেখো কত আছে? 1 ডিভাইডেড এক্সের মান কোসেক থিটা, 1 ডিভাইডেড ওয়াইয়ের মান কত? সেক থিটা ইজিক্যাল টু √2। আশা করি একটু ক্লিয়ার। তারপরে আমরা এখান থেকে যেটা লিখতে পারি,
আমরা কিন্তু একটা সূত্র জানি 1/cosec থিটা মানে লেখা যায় sin থিটা, আর 1/sec থিটা মানে লেখা যায় cos থিটা সমান কত √2। এটা আমাদের সমাধানের অঙ্ক। আর সমাধানের অঙ্কের ক্ষেত্রে আমি যে রুলসগুলো বলি তোমরা পারলে এগুলা লিখে নিবা, তাহলে সকল সমাধানের অঙ্ক সেমভাবে করতে পারবা। প্রথম কাজ, আমাদের বর্গ থাকতে হবে। দেখো সাইন, কস এবং রুট, এখানে কোথাও কিন্তু কি নাই, বর্গ নাই। বর্গ মানে কি, স্কোয়ার নাই। তাহলে আমাদের প্রথম কাজ হবে বর্গ করে নেওয়া। আর বর্গ করতে হলে যে কোনো একটা অনুপাতকে ডান পাশে নিতে হবে, মনে থাকে জানো। যে কোনো, তুমি সাইনকেও নিতে পারো, কসকেও নিতে পারো। আমরা এখান থেকে কসকে নিলাম, তাহলে সাইন থিটা রাখলাম ইজিক্যাল টু √2 মাইনাস কস থিটা। এখন আমরা উভয় পক্ষে বর্গ করি, এখানে সাইন উপর স্কোয়ার করি। আর এইখানে যেহেতু পদ দুইটা থাকলে অবশ্যই ব্র্যাকেট ইউজ করবা, তারপরে স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে। আশা করি এটুকু ক্লিয়ার। তারপরে এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো, দেখো আমরা যদি লক্ষ্য করি তাহলে সাইন স্কোয়ার থিটা, এটা কিছুই করার দরকার নাই। আমাদের ডান পাশে কিন্তু একটা সূত্র পড়ছে, সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার। এটা সূত্র সবাই জানো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন সূত্রের সাথে একটু মিলাও, এখানে a জায়গায় আছে √2 আর বির জায়গায় আছে কস, তারপরে স্কোয়ার। তাহলে আমরা এইটার পরিবর্তে এটা যদি লিখি, এর জায়গায় √2 এবং এর জায়গায় √2, বির জায়গায় কস, বির জায়গায় কস, সেমভাবে বসাই দেব, এর জায়গায় √2, বির জায়গায় কস। তাহলে এখানে লেখো এর জায়গায় √2, তারপর কি আছে স্কোয়ার মাইনাস 2, এর জায়গায় √2, বির জায়গায় কত, বির জায়গায় আছে কস, প্লাস বির জায়গায় কত কস, তারপর কি আছে স্কোয়ার থিটা। আশা করি একটু ক্লিয়ার। তারপরে তোমার যে কাজটা করতে হবে, দেখো আমরা এখন স্কোয়ারের কাজগুলো করে নিই। সাইন স্কোয়ার থিটা সমান রুট স্কোয়ার উঠে গেল 2 মাইনাস এখানে পাইতেছি 2√2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আশা করি একটু ক্লিয়ার। তারপরে নিয়মটা হলো, আমাদের স্কোয়ার করার পরে ডান পাশ শূন্য করতে হবে। কি করতে হবে, ডান পাশ শূন্য করতে হবে, অর্থাৎ ডান পাশে যত মান আছে সবগুলো আমাদের বাম পাশে আনতে হবে। নিয়ে আসো। আর জানো, বাম পাশে আনলে চিহ্ন পরিবর্তন করতে হবে, এটা সবাই জানো। বাম পাশে যদি ডান পাশ থেকে কোনো মান নিয়ে আসো বাম পাশে, তাহলে ডান পাশের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। যেমন 2 আছে প্লাস হয়ে গেল মাইনাস, 2√2 কস থিটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস, কস স্কোয়ার থিটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, ইজিক্যাল টু কত 0। আশা করি এটুকু ক্লিয়ার। এখন আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা, ডান পাশ শূন্য করার পরে সকল মানকে এক অনুপাতে আনতে হবে। আর এক অনুপাতে আনতে হলে যে কোনো একটাকে ভাঙাইতে হবে। আর কোনটাকে ভাঙাইবে এটা বুঝবা কেমনে, এটা বোঝার জন্য দেখবা যে এখানে কোন অনুপাতের উপর স্কোয়ার নাই। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি সাইন স্কোয়ার থিটা, এখানে কসের উপর স্কোয়ার নাই। তাহলে যে অনুপাতের উপর স্কোয়ার থাকবে না, তার উল্টা যেটা থাকবে সেটাকে ভাঙায় নেবা। যেহেতু কসের উপর স্কোয়ার নাই, আমরা সাইন স্কোয়ারকে ভাঙায় নেব। সাইন স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর সব কিছু ঠিক থাকবে, -2 প্লাস 2√2 কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 0। তাহলে আমাদের সবগুলা কিন্তু কসে চলে আসলো, অর্থাৎ এক অনুপাতে চলে আসলো। তারপরে এখন আমরা লিখব বর্গযুক্ত অনুপাত। তাহলে বর্গযুক্ত অনুপাত কোনটা কোনটা, এই একটা, এই একটা। তাহলে আমরা লিখতে পারি -2 কস স্কোয়ার থিটা, তারপরে শুধু অনুপাত দেখো সাজাই লেখো 2√2 কস থিটা, তারপরে সংখ্যা লিখতে হবে 1 - 2 মানে কত -1 ইজিক্যাল টু 0। আশা করি এটুকু ক্লিয়ার। তারপরে যে কাজটা করবা সেটা হলো, স্কোয়ারের সামনে মাইনাস চিহ্ন থাকলে সবগুলার চিহ্ন পরিবর্তন করবা। স্কোয়ারের সামনে যদি মাইনাস চিহ্ন আসে সবগুলার চিহ্ন কী করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখানে পরিবর্তন করি, মাইনাস হয়ে গেল প্লাস, প্লাসটা হয়ে গেল মাইনাস, আর -1 হয়ে গেল প্লাস ইজিক্যাল টু 0। তারপরে এই পর্যন্ত করার পরে আমাদের এখানে একটা সূত্র আসবে, সেটা হলো, দেখো এখানে কসের উপর স্কোয়ার আছে, 2-র উপর স্কোয়ার নাই। তাহলে 2-র উপর স্কোয়ার কীভাবে আনতে পারি, আমরা বার থেকে একটা রুট আনবো, তারপরে কস থিটা, তারপর কি করব স্কোয়ার, মাইনাস আছে মাইনাস 2√2 কস থিটা, আমরা বির জায়গায় 1 লিখতে পারি, প্লাস এখানে 1-এর উপর স্কোয়ার দিলে কিন্তু 1ই হয়। আমরা একটা সূত্র প্যাটার্ন আনলাম, ইজিক্যাল টু কত 0। আশা করি এটুকু ক্লিয়ার। এটা কার সূত্র, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু একটু আগেই দেখাইছি, এটা হলো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার।
এখন এর জায়গায় আমাদের আছে কত √2 cos থিটা এবং বির জায়গায় আছে 1 স্কোয়ারগুলো লক্ষ্য করো যেটার উপর স্কোয়ার আছে ওটাই এ বি তাহলে আমরা লিখতে পারি এখানে √2 cos থিটা মাইনাস এই বির জায়গায় আছে কত 1 তারপরে স্কোয়ার ইজিক্যাল টু 0 এখান থেকে আমরা তারপরে যে কাজটা করতে পারি স্কোয়ার 0 উপর কী হবে রুট করলে কিন্তু 0কে রুট করলে 0ই হয় তাহলে আমরা এখানে 0 লিখতে পারি উদ্দেশ্য আমাদের থিটার মান বের করা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 cos থিটা আমরা এটা রেখে দিলাম কারণ এর সাথে কস আছে কসটাকে আমরা বাম পাশে রাখলাম যেহেতু এটার মান বের করব আর -1 ওই পাশে গেলে কি হবে +1 আশা করি এটুকু ক্লিয়ার তারপরে এখান থেকে লেখা যায় √2 আছে গুণন ওই পাশে গেলে কি হবে ভাগ তাহলে cos থিটা = 1/√2 আমাদের উদ্দেশ্য কার মান থিটার মান বের করা তাহলে কি করতে হবে এই সাইডে cos থিটা এই পাশে আমাদের cos আনতে হবে এখন দেখতে হবে cos কতটে 1/√2 আছে আমরা জানি cos 45 ডিগ্রিতে 1/√2 তাহলে 45 বসাই দিলাম cos উঠে গেল থিটা সমান কত 45 ডিগ্রি আমাদের কিন্তু থিটার মান চাইছে আমাদের এটাই ছিল রাজশাহী বোর্ড 2026 সালের ত্রিকোণমিতি প্রশ্ন তোমরা সম্পূর্ণ ভিডিও যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।